কবরে যাওয়ার পরে আমাদের আমলের দরজা বন্ধ হয়ে যায়। দুনিয়াতে আমরা যা আমল করেছি, ভালো হোক আর মন্দ হোক, এগুলা আমাদের সাথে কবরে যায়, আর কোনো কিছু আমাদের সাথে কবরে যায় না। এজন্য আমাদের নেক আমল বেশি করে করতে হবে। এই ধরনের মাহফিলের মাধ্যমে মানুষের গুনাহ মাফ হয়। কিভাবে? মাহফিলে মুনাজাত হয়, উলামায়ে কেরাম নসিহতের পরে, বয়ানের পরে দোয়া করেন, আল্লাহ কোনো না কোনো মানুষের উসিলায় দোয়ারে কবুল করেন। এজন্য এই ধরনের মাহফিল হলো একটা দোয়ার মাহফিল। এবং এর ফাঁকে বিভিন্ন বিষয়ের উপর উলামায়ে কেরাম আমাদের হেদায়েতের জন্য দোয়া করেন, বয়ান করেন। আমরা যেন এসব দিনই মাহফিলের মধ্যে হাজির হয়ে আমাদের ভাগ্যকে আমরা যেন পরিবর্তন করি। আজকে যদি এই জায়গায় কোনো নর্তকীরে আনিয়া গান বাজনার আয়োজন করা হইতো, এই ফিন্ডালে জায়গা ধরত না। আমরা তো এখন সব রং ডং তামাশার মাঝে আমরা মত্ত। কিন্তু এই জগৎ ছাড়িয়া যে আমরা আরেক জগতের দিকে রওনা করব, এই বিষয়ে আমরা জানার পরে আমাদের মধ্যে কোনো চিন্তা নাই। আমরা চিন্তা করতে হবে, আমরা ফিকির করতে হবে, নেক আমল আমরা বেশি করে করতে হবে। আমাদের বড় এক সৌভাগ্য হলো আমরা আখেরি জামানার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসাবে এই জমিনে স্বীকৃতি পেয়েছি। যে নবীর শান, যে নবীর মান, যে নবীর ইজ্জত আল্লাহর পরে এই জমিনের মধ্যে আর কারো নাই। রসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ 1,24,000 মতান্তরে 2,24,000 পয়গম্বর এই ধরা পৃষ্ঠের মধ্যে আল্লাহ রব্বুল আলামিন সৃষ্টি করেছেন, এই জমিনের মধ্যে পাঠিয়ে দিয়েছেন। যত আম্বিয়া আলাইহিস সালাতু সালামগণ ছিলেন, সমস্ত আম্বিয়া আলাইহিস সালাতু সালামের চাইতে সর্বশ্রেষ্ঠ এবং সবচাইতে সম্মানী ইজ্জতওয়ালা হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমার নবীর মর্যাদা, আমার নবীর ইজ্জত আল্লাহ রব্বুল আলামিন এত বেশি বাড়িয়ে দিয়েছেন। যেমন হযরতে মূসা আলাইহিস সালাতু সালাম আল্লাহ রব্বুল আলামিনকে ডাক দিয়েছিলেন তুর পাহাড়ের মধ্যে। আল্লাহ রব্বুল আলামিনকে বলেছিলেন তুর পাহাড়ের মধ্যে, রব্বি আরিনি। মূসা আলাইহিস সালাম আল্লাহ রব্বুল আলামিনকে ডাক দিলেন, আল্লাহ তুমি আমাকে দেখা দাও। আল্লাহ রব্বুল আলামিন বললেন, লান তারানি, তুমি আমাকে দেখতে পারবে না। মূসা আলাইহিস সালাতু সালাম বারবার ডাক দিলেন, আল্লাহ রব্বি আরিনি বলে বলেন, কিন্তু আল্লাহ রব্বুল আলামিন বারবার বললেন, লান তারানি। মূসা রে, তুমি আমারে দেখতে পারবে না, তুমি আমারে দেখতে পারবে না। আমার নবীর অনেক অনেক আগের নবী মূসা আলাইহিস সালাতু সালাম আল্লাহ রব্বুল আলামিন এই নবীকে দুনিয়াতে পাঠিয়েছিলেন, যিনি ছিলেন জলিলুল কদর নবী হযরতে মূসা আলাইহিস সালাতু সালাম। এই নবী মূসা আলাইহিস সালাম আল্লাহ রব্বুল আলামিনকে ডাক দেওয়ার পরেও আল্লাহ রব্বুল আলামিন তাকে দেখা দিলেন না। আর আমার নবী রাহমাতুল লিল আলামিনকে আল্লাহ রব্বুল আলামিন এত বেশি মায়া করলেন, মহব্বত করলেন, ভালোবাসলেন আমার নবীকে। আল্লাহ রব্বুল আলামিন দাওয়াত করে করে নিজের পক্ষ থেকে দাওয়াত করে বাইতুল্লাহ থেকে বাইতুল মকদিস থেকে 7 আসমান পরিভ্রমণ করাইয়া সিদরাতুল মুনতাহা পর্যন্ত, মালায়ে আলা পর্যন্ত আমার আল্লাহ আমার নবীকে দাওয়াত করে নিয়া ধন্য করে দিলেন। বলুন সুবহানাল্লাহ। যে নবী মূসা আলাইহিস সালাম নিজে আল্লাহকে দেখার জন্য ডাক দিলেন, কিন্তু আল্লাহ লান তারানি বললেন, আর আমার নবীকে আল্লাহ রব্বুল আলামিন তার পক্ষ থেকে দাওয়াত করে করে আল্লাহর দরবারে নিয়ে গেলেন। জুড়ে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রব্বুল আলামিন আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এত বেশি মর্যাদা দিলেন, আল্লাহ কুরআনের মধ্যে ঘোষণা করে দিলেন, ওয়া রাফা'না লাকা যিকরাক। নবী গো,
আমি আপনার শান এবং মানকে বুলন্দ করে দিয়েছি। আল্লাহ রব্বুল আলামিন আমার নবীজির শান, আমার নবীজির মান, আমার নবীজির ইজ্জত যত বাড়িয়ে দিয়েছেন, আর কারো ইজ্জত এত বেশি বাড়িয়ে দেন নাই। আল্লাহ রব্বুল আলামিন আমার নবীকে বলেন, ওয়ারাফানা লাকা যিকরাক, নবী গো আমি আপনার শান এবং মানকে বুলন্দ করে দিয়েছি। এই আয়াতের তাফসীরে কাজী সানাউল্লাহ পানিপতি রহমতুল্লাহ আলাইহি তাফসীরে মাজহারির মধ্যে উল্লেখ করেন, ইজা যুকিরতু যুকিরতা মাই, নবী গো আমার নাম যত জায়গায় উচ্চারিত হবে তত জায়গায় গো নবী তোমার নাম উচ্চারিত হবে। বলুন সুবহানাল্লাহ। দুনিয়া যেদিন থেকে সৃষ্টি হয়েছে ওই দিন থেকে আল্লাহ রব্বুল আলামিন আমার নবীজির নাম মুবারককে আল্লাহর নামের সাথে লিখে রেখেছেন। আল্লাহ রব্বুল আলামিন বলেন, নবী গো কালিমা শরীফ যে আছে কালিমা, এই কালিমার মধ্যে আমরা লা ইলাহা ইল্লাল্লাহর সাথে মুহাম্মদুর রাসূলুল্লাহ আল্লাহ লিখে দিয়েছেন। এই নাম কালিমা শরীফের নাম এই দুনিয়ার মধ্যে আমার নবী আসার পরে নয়, নবী আসার অনেক 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 আগে হযরত জালালউদ্দিন সৈয়দী রাহমাতুল্লাহ আলাইহি খাসাইসুল কুবরার মধ্যে উল্লেখ করেন, আল্লাহ রব্বুল আলামিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু সালামের নাম ওই সময় আল্লাহ রব্বুল আলামিন লিখে রেখেছেন। আল্লাহ রব্বুল আলামিন আদম আলাইহিস সালাতু সালাম কে যখন বানাইলেন এখনো ভিতরের মধ্যে রূহটারে ফুকিয়া দেওয়া হয় নাই। যেই মাত্র আদম আলাইহিস সালামের ভিতরের মধ্যে রূহটারে ফুকিয়া দেওয়া হলো, আদম আলাইহিস সালাতু সালাম যখন উপর দিকে তাকাইলেন তখন আরশে আজিমের কুটার মধ্যে লেখা দেখলেন আল্লাহর নামের সাথে মুহাম্মদুর রাসূলুল্লাহ নাম লেখা দেখা যায়। বলুন সুবহানাল্লাহ। আমার নবী এখনো দুনিয়াতে আসেন নাই। আল্লাহ আদম আলাইহিস সালাতু সালামকে আল্লাহ রব্বুল আলামিন সবে মাত্র বানাইছেন নবী হিসাবে, মানুষ হিসাবে, মানব সুরতে নবী হিসাবে। দুনিয়াত আদম আলাইহিস সালাতু সালামকে আল্লাহ রব্বুল আলামিন সবে মাত্র পাঠাইলেন। তখনও নূহ আলাইহিস সালাম নাই, ইব্রাহিম নবী নাই, ইসমাইল নবী নাই, ঈসা নবী নাই, মূসা নবী নাই, কোনো নবী নাই। যত কোনো নবী যখন ছিলেন না, আল্লাহ রব্বুল আলামিন আদম আলাইহিস সালাতু সালামকে যখন বানাইলেন, আদম নবী বলেন আমি তখন দৃষ্টিটা খুলে আমি দেখি আরশে মুআল্লার মধ্যে আল্লাহর নামের সাথে আখিরি জামানার পয়গম্বর রাহমাতুল লিল আলামিনের নাম লেখা আছে। চিল্লায়া বলুন সুবহানাল্লাহ। প্রিয় হাজিরিন, শুধু তা নয়, আদম আলাইহিস সালাম বলেন এরপরে আমার সহধর্মিনী হাওয়াকে যখন আল্লাহ রব্বুল আলামিন আমার বাম পাজরের পাহাড়টি থেকে বের করলেন, আমাকে এবং হাওয়াকে যখন আল্লাহ জান্নাতের মধ্যে দিলেন, ওই জান্নাতের মধ্যে আমরা গেলাম। আমি দেখলাম রে ওই জান্নাতের প্রতিটি কামরার মধ্যে, প্রতিটি কামরার দেওয়ালের মধ্যে, প্রতিটি কামরার দরজা দেওয়ালে দেওয়ালে এবং জান্নাতের মধ্যে একটা তুবা নামে বৃক্ষ আছে। তুবা নামের বৃক্ষের প্রতিটি পাতা পল্লবের মধ্যে জান্নাতি উরফরিদের চোখের পুতুলির মধ্যে, পেটের মধ্যে আখিরি জামানার পয়গম্বর রাহমাতুল লিল আলামিনের নাম লেখা দেখছি। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। এর থেকে বোঝা যায় আমার নবী রাহমাতুল লিল আলামিনকে কত আগে আল্লাহ রব্বুল আলামিন সৃষ্টি করেছেন। আদম আলাইহিস সালাতু সালাম মানব সুরতে এই দুনিয়ার প্রথম নবী, কিন্তু আল্লাহ রব্বুল আলামিন সর্বপ্রথম যে নবী দুনিয়াতে সৃষ্টি করেছিলেন এই নবীর নাম হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমার নবীর নূর মুবারককে আল্লাহ সর্বপ্রথম সৃষ্টি করেছিলেন, আর এই নূর মুবারকের উসিলায় আল্লাহর নবীর নূর মুবারক থেকে তামাম মখলুকাত আল্লাহ সৃষ্টি করেছেন। জুড়ে বলুন সুবহানাল্লাহ। প্রিয় হাজিরিন, আমার নবী রাহমাতুল লিল আলামিনের মর্যাদা, আমার নবীজির ইজ্জত আল্লাহর দরবারে অনেক বেশি।
যে মানুষ নবীর শান এবং মান যত বেশি গাইবে, এই মানুষের মর্যাদা, এই মানুষের ইজ্জত আল্লাহর দরবারে তত বেশি বাড়বে। আল্লাহর পয়গম্বর সাইয়্যিদুনা হযরত আদম আলাইহিস সালাতু সালাম ওনার সন্তান শীস আলাইহিস সালামকে বলেছিলেন, বাবা শীস, শেষ জামানায় একজন নবী দুনিয়ার জমিনের মধ্যে আগমন করবেন। ওই নবীকে যদি তুমি পাও, তার অনুসরণ করবা, তার ইত্তেবা করবা, তাকে মানিয়া চলবা, তার পদাঙ্ক অনুসরণ করবা। আল্লাহর পয়গম্বর শীস আলাইহিস সালাম বলেন, বাবা, যে নবী এখনো দুনিয়ার জমিনের মধ্যে আসেন নাই, ওই নবী সম্পর্কে আপনি জানলেন কিভাবে? বিস্তারিত বর্ণনা দিলেন আদম আলাইহিস সালাম। বলেন, রে বাবা শীস, তুমি জানিয়া নাও, আমাকে যখন ভিতরের মধ্যে আল্লাহ রূহ ফুকিয়া দিলেন, আমি যখন দুনিয়ার আলো আমার চক্ষু দ্বারা আমি দেখলাম, এবং আল্লাহ রাব্বুল আলামিন আমার জন্য ওপেন করে দিয়েছিলেন আসমানে, প্রত্যেকটা আসমানে যাওয়ার সুযোগ আল্লাহ রাব্বুল আলামিন আমাকে দান করেছিলেন। আমি যত আসমানের মধ্যে গেছি, প্রত্যেকটা আসমানের দরজার মধ্যে আখেরি জামানার পয়গম্বর নবী রাহমাতুল লিল আলামিনের নাম লেখা দেখেছি, আল্লাহর নামের সাথে। জান্নাতের মধ্যে দেখছি, জান্নাতের প্রত্যেকটা কামরায় কামরায় আমি আখেরি জামানার নবী রাহমাতুল লিল আলামিনের নাম লেখা দেখছি। শীস আলাইহিস সালাতু সালাম এই প্রশ্ন করার পরে সবিস্তারে আরো অনেক বর্ণনা করলেন। আদম আলাইহিস সালাতু সালাম, আল্লাহ রাব্বুল আলামিনের পয়গম্বর আদম সফিউল্লাহ থেকে লাগাইয়া ঈসা রুহুল্লাহ পর্যন্ত আল্লাহর যত নবীগণ, যত পয়গম্বর আলাইহিস সালাতু সালাম এই ধরা পৃষ্ঠের মধ্যে এসেছিলেন, প্রত্যেক নবীগণ, প্রত্যেক পয়গম্বরগণ তার নিজ নিজ কৌমের কাছে আমার নবীর গুণগান, আমার নবীর প্রশংসা, আমার নবীর শান, আমার নবীর মান রে বর্ণনা করেছেন। বলুন সুবহানাল্লাহ। এজন্য আমার নবী রাহমাতুল লিল আলামিনের শান, মান, মর্যাদা, ইজ্জত আল্লাহ রাব্বুল আলামিন এত বেশি বাড়িয়ে দিয়েছেন। এই যে শুধু আসমানের মধ্যে নাম রাখলেন তা নয়, প্রত্যেক দিন দুনিয়ার এক প্রান্ত থেকে আরেক প্রান্ত পর্যন্ত আজান হয়। আজানের মধ্যে আমার নবীর নাম আছে কি নাই? আমার নবীর নাম আছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলা হয়। আজানের মধ্যে আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ আছে। আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ না বললে আজান হয় না। আজানের মধ্যে আমার নবীর নাম আছে। নামাজের মধ্যে আমার নবীকে সালাম দেওয়া লাগে। তাশাহুদের মধ্যে যখন আমরা তাশাহুদ পড়ি নামাজের মধ্যে, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, আমার নবীকে আমরা সালাম দেই কিনা? আমার নবীকে আমরা সালাম দেই। আমার নবীকে যদি এই জায়গায় সালাম দেয় না, তাহলে নামাজ হবে না। প্রিয় হাজিরিন আমার নবীকে সালাম দিলে বহু মানুষে বলে যে নবীকে সালাম দেওয়া বেদাত হইয়া যায়। বাবারে, তুমি নবীরে সালাম দিও না, নামাজ বেদাত যদি হইয়া যায়। নামাজের মধ্যে তুমি নবীরে সালাম দিও না, দেখো তোমার নামাজ জাগাত থাকে নি। জুড়ে বলুন ঠিক কিনা? নবীরে সালাম না দিলে তাশাহুদের মধ্যে তাশাহুদ না করলে নমাজ হইব নি? সাহেব হল নমাজ হইতো নাই। এই জায়গায় যদি কয় না নবীরে সালাম দিলে তো বেদাত হয়ে যায়, তে আমি সালাম দিতাম না, তে নমাজ হইব নি? নমাজ হইতো না এই জায়গায়। হজরত হাজরিন তা বুঝতো আসিল একলাখান, বুঝি লিছে আর একলাখান। বুঝতো আসিল একলাখান, বুঝি লিছে আর একলাখান। উল্টা বুঝি লিছে। উল্টা বুঝলে হিতে বিপরীত হয়। কিতা হয়? হিতে বিপরীত হয়। যেমন আমি আপনার একটা উদাহরণ দিই। এক ব্রাহ্মণ বেটা আসিল। ব্রাহ্মণ বেটা আমরা নানি হুজুর হলে বলো না, হুজুর হিন্দু ধর্মগুরুরে তারা ব্রাহ্মণ হয়। বেটা গেছে মুরিদানো, আমরা গিলা ফিরসা বল জানি মুরিদানো, ওলা বেটা গেছে মুরিদানো। মুরিদানো গিয়া
মুরিদান হলে অনেক দান খয়রাত বেড়ারে করতে এমন বাউকে করছে দান খয়রাত যে ইটা লইয়া বইয়া বাড়ির যাওয়া বড় কষ্ট। আটি আটি একতেমুখী রাস্তার মাঝে গেছে। আমরা এখন তেভতির পথ, ও তেভতির পথ মানে 3 রাস্তার মুখ। ও জায়গাত গেলে তার বিশ্বাস হইল অন্য বইয়া যদি ভগবানরে ডাক দিতে ভগবানে শুনবা। তো ভগবানরে ডাকেও 3 রাস্তার মুখের মাঝে একটা গুড়া দিলা দে রে রাম, একটা গুড়া দে, একটা গুড়া দিলা দে রে রাম, একটা গুড়া দে। ডাকে বেড়ায় তার রাম মানে তার ভগবান রে আল্লাহরে খোরাকি, তার ভাষায় ভগবান রাম তার ভগবান রে ডাকের যে একটা গুড়া যদি তুমি দিতা আমার এতে আমারও যে মালচামানা যেটা আসিল ওটা লইয়া আমি বাড়িত গুড়ার উপরে তুললে আমি সোয়ার ইয়ার নিঠান্ডা গেলাম। ও বেটায় মাতার একবার দেখি আরেকবার দিনের আর খর একটা গুড়া দিলা দে রে রাম, একটা গুড়া দে। অনিল খর আর এমন সময় আগর যুগ ইলা গাড়ি ঘোড়া আসিল না, থানা তাকি দারোগা বাবু বাড়াইছেন গুড়া এক গুড়ির উপরে সোয়ার হইয়া থান যাইতা আর ওখানে আর গুড়ি আসিল ওটা গাব আর রাস্তা তাই ওটা ফরই গেছে। অনে তো থাইন বড় বিভাগের মাঝে বলছেন তানোর শরীর বালা পোশাক উশাক লাগাইল অনে থাইন কিতা কর্তা। ও সময়খানে থাইন দেখলা কোনো মানুষ আসেনি, সাইরাবাদী খল্লা গুড়াইয়া দেখুন এক বেটায় ও বেজ্ঞান ইয়া কিতা করে একটা গুড়া দিলা দে রে রাম, একটা গুড়া দে, একটা গুড়া দিলা দে রে রাম, একটা গুড়া দে। দারোগা কইন তার তো গুড়ার দরকার। ও গেছ এই ইনো কিতা খরচ বলে না স্যার কোনটা না, আমি আমার কাছে একটা গুড়া চাইয়ার আমার মালচা মানে অনেক লইয়া বাড়ির যাইতাম এটা বইয়া যাইতাম মারিয়া না বলে তোর মালচা মানা নিতে আমি বড় বিপদের মাঝে ভরছি, আমার গুড়ি ভরাই গেছে। ও বাচ্চা ওটা খান্দ লইয়া ওটা বাড়ির যা। তো স্যার আমি যে যাইতাম আমার তো লইয়া যাইতাম পারিয়ান না, গুড়ির বাচ্চা এটা আমি খান্দ লইম কিলা। দারোগা বাবু লাল গল্লা দি দিছেন বাড়ি দুইটা দেওয়ার লগে লগেও বেটা লগালগ গিয়া গুড়ি ওটা গুড়ির বাচ্চা গিয়া খান্দ লইছে। তো খান্দ লইয়া আরবার পরে কয় উল্টা সমজিলাই রে রাম, উল্টা সমজিলাই, উল্টা সমজিলাই রে রাম, উল্টা সমজিলাই। কয় দোয়া কবুল হইছিল ওই তো আসিল আমার বেলায় ওই গেছে আরো বাইদি বুঝছো নি। দোয়া করছিলাম আমার আল্লাহ একটা গুড়া দিতা, আমি গুড়ার উপরে সোয়ার হইতাম। ওনে গুড়ার উপরে আমি সোয়ার হওয়া তো দূরের কথা নেই, গুড়া আমার উপরে সোয়ার হয়ে গেছে। তার দোয়াইটা উল্টা গেছে কিনা নেই। আমরা সমাজের কিছু মানছে বাইটল সহজ রাস্তা থইয়া উল্টা বুঝে, উল্টা বুঝা হে নিজে নিজে তার ক্ষতিরে ডাকিয়া আনে। আমার আল্লাহ যেন কইরা ওয়াসাল্লিমু তাসলিমা, তোমরা সালাম দেওয়ার মতো, অর্থাৎ আমার নবীরে যেভাবে সালাম দেওয়ার দরকার এভাবেই তোমরা দেও। জুড়ে হোক সুবহানাল্লাহ। আমরা নবীরে যে আমরা মিলাদুর মধ্যে সালাম দেই, ইয়া নবী সালামু আলাইকা হই, এটা নবীর একটা শান, নবীর একটা মান। নবীরে আমরা দাঁড়াইয়া সালাম দেই, নবীরে দাঁড়াইয়া সালাম দেওয়া আশিকে রসুলদের ইশক এবং মহব্বতের একটা খাজ। এমনও ঘটিছে আশিকে রসুল হলে নবীরে মিলাদের মধ্যে দাঁড়াইয়া সালাম দিতে দিতে আল্লাহ রসুলের দিদারও নসিব হয়েছে। জুড়ে হোক সুবহানাল্লাহ। প্রিয় হাজিরিন, রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শানে আমরা যে মিলাদ শরীফ পড়ি, এই মিলাদের মধ্যে আমরা ইয়া নবী সালামু আলাইকা হই আর পাশাপাশি আমরা কসিদাও পড়ি। ফরি না ফরি। আল্লাহর নবীর শানে, রসুলের জীবদ্দশায় নবীদের সাহাবায়ে কেরামগণ নবীর শানে কসিদা পড়েছেন, নবীর প্রশংসা গাইতেন, কাফিরদেরকে ধিক্কার জানাইতেন। নবীজির সাহাবী হযরত হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু
আমার নবীজির শানে কসিদা গাইতেন, আমার নবীর শানে কসিদা গাইতেন। নবী বস অবস্থায় সাহাবী দাঁড়াইয়া দাঁড়াইয়া নবীর শানে কসিদা গাইতা। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন তান সাহাবী হাসান বিন সাবিতের কসিদা শুনিয়া নবী এত বেশি খুশি হয়ে গেলেন। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন দুইটা মুবারক হাত আল্লাহর দরবারে তুলিয়া আল্লাহর দরবারে হাসান বিন সাবিতের জন্য দোয়া করেন, আল্লাহুম্মা আইয়িদু বিরুহিল কুদুস। আল্লাহ তুমি হাসান বিন সাবিতকে রুহুল আমিন অর্থাৎ জিবরিল ফেরেশতা দ্বারা সাহায্য করো। সুবহানাল্লাহ। নবীর শানে কসিদা পড়লে নবী বেজার হইন না খুশি হইন? নবী খুশি হইন, নবী খুশি হইন। নবীর শানে কসিদা পড়বেন। নবীর শানে কসিদা গায়া মানুষে তো বেশি যতনা হয়েছে, আমার নবীজির দিদার পর্যন্ত তারা পেয়েছেন। শেখ সাদী রহমতুল্লাহ আলাইহি আজকে যে আমরা একটা কসিদা পড়ি, বালাগাল বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি হাসুনাত জামিউ খিসালি সাল্লু আলাইহি ওয়া আলি। এটা তো দুরূদ শরীফ নয়, এটা হলো একটা কসিদা আমার নবীজির শানে হযরতে শেখ সাদী রহমতুল্লাহ আলাইহি গেছেন। যেই সমস্ত মানুষগণ মিলাদকে বেদাত বলেন, কিন্তু তারা বালাগাল উলা বিকামালি কাশাফাদ দুজা বিজামালিহি হাসুনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলি পড়েন, এটাকে তারা কিন্তু বেদাত বলেন না। শেখ সাদী রহমতুল্লাহি আলাইহি কসিদা, শেখ সাদী রহমতুল্লাহ আলাইহি বালাগাল উলা বিকামালি কাশাফাদ দুজা বিজামালি হাসুনাত জামিউ খিসালি সাল্লু আলাইহি ওয়া আলি। এই কসিদা যখন উনি লিখবেন তখন প্রথম লাইন লিখলেন বালাগাল উলা বিকামালি, দ্বিতীয় লাইন কাশাফাদ দুজা বিজামালি, তৃতীয় লাইন হাসুনাত জামিউ খিসালি, চতুর্থ নম্বর লাইন কি লাগাইবেন শেখ সাদী রহমতুল্লাহ আলাইহি খুঁজে পায় না। শেখ সাদী রহমতুল্লাহ আলাইহি বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালি হাসুনাত জামিউ খিসালি, এইভাবে 3 লাইন লাগায়। চতুর্থ নম্বর লাইন কি লাগাইবে শেখ সাদী রহমতুল্লাহ আলাইহি কিছু খুঁজে পায় না। রাত্রের বেলা ঘুমায়, পাক পবিত্র শেখ সাদী রহমতুল্লাহ আলাইহি রাত্রের বেলা যখন ঘুমায় মদিনার কামলিওয়ালা নবী শেখ সাদী রহমতুল্লাহ আলাইহিকে দিদার দিয়া ধন্য করেন। শেখ সাদী বালাগাল উলা বিকামালি কাশাফাদ দুজা বিজামালিহি হাসুনাত জামিউ খিসালি। 3 লাইন তুমি লেখছো শেখ সাদী রে, চতুর্থ লাইন তুমি কি লিখবে তুমি খুঁজে পাও না। ও শেখ সাদী তুমি লিখিয়া নাও সাল্লু আলাইহি ওয়া আলি। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। শেখ সাদী রহমতুল্লাহ আলাইহি আল্লাহ রসুলের এত বেশি আশিক প্রেমিক উম্মত ছিলেন যে শেখ সাদী রহমতুল্লাহ আলাইহি বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি হাসুনাত জামিউ খিসালিহি 3 লাইন মাত্র কবিতা নবীজির ইশক এবং মহব্বতে লেখার কারণে এবং গে রাত্রে ঘুমানির কারণে মদিনার কামলিওয়ালা নবী রাহমাতুল লিল আলামিন শেখ সাদীকে দিদার দিয়া ধন্য করে। চিল্লায়া বলুন সুবহানাল্লাহ। আরেক কবি, আরবি কবি ইমাম বুসুরি রহমতুল্লাহি আলাইহি কসিদায়ে বুরদার মতো বড় মকবুল একটা কসিদার কিতাব উনি লিখেছেন। ইমাম বুসুরি রহমতুল্লাহি আলাইহি উনি মিশরের কবি ছিলেন। যে কসিদা লেখছেন এই কসিদা আরবিতে লেখছেন। ইমাম বুসুরি রহমতুল্লাহি আলাইহি উনি কসিদায়ে বুরদা যখন লেখেন তখন হঠাৎ উনি একটা সাইড পক্ষাঘাতগ্রস্ত রোগে আক্রান্ত হয়ে গেলেন, মানে একটা সাইড অবশ হয়ে গেল। ইমাম বুসুরি রহমতুল্লাহি আলাইহি রসুলের ইশক এবং মহব্বতে কসিদা লিখা
কসিদা গাওয়া বন্ধ করলেন না। ইমাম বুসরি রহমতুল্লাহ আলাইহি আল্লাহ নবীর শানে, রসুলের ইশক এবং মহব্বতে রাত্রের বেলা নবীজির শানে কসিদা গাইয়া 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 রাত্রের বেলা ইমাম বুসরি যখন ঘুমায়, ইমাম বুসরি ঘুমানির পরে কবির রজনীতে এমন সময় ইমাম বুসরি বলেন, দুনিয়ার উম্মতেরা রে, আমার নবীর উম্মতেরা শুনো, রাত্রের বেলা আমি দেখি আমার ঘরের মধ্যে নুরানি চেহারা বিশিষ্ট একজন মানুষের আগমন করছেন। ওই মানুষটা যখন আমার চেহারার মধ্যে আটটা বুলাইল, আমার শরীরের মধ্যে আটটা বুলাইল, আমার শরীরের মধ্যে আটটা বুলাইল, আমি আমার শরীরের মধ্যে হাত দিলাম, চেহারার দিকে আমি তাকাইলাম, আমার শরীরের মধ্যে কোনো বেমার নাই, শরীরের মধ্যে কোনো রোগ নাই। যাওয়ার বেলা উনি আমার শরীরের মধ্যে একটা চাদর দিয়া যায়, ইয়ামনি একটা চাদর দিয়া যায়। আমি রাত্রের বেলায় উনাকে বললাম, কে গো তুমি, তোমার আমার ঘরের মধ্যে তুমি তশরিফ আনলে, এত সুন্দর নুরানি চেহারা বিশিষ্ট মানুষ আমি জীবনেও দেখি নাই। উনি বললেন, রে ও বুসুরি, তুমি জানিয়া নাও, তুমি যার শানে কসিদা গাইলে, যার শানে তুমি কসিদা লেখলে, ও ইমাম বুসুরি রে, জানিয়া নাও আমি হলাম মদিনার কামলিওয়ালা নবী রাহমাতুল্লিল আলামিন। জুড়ে জুড়ে বলুন সুবহানাল্লাহ। ইমাম বুসরি রহমতুল্লাহ আলাইহি ঘুম তাকি উঠিয়া দেখেন যে উনার শরীরের মধ্যে আগে যে রোগ ছিল, আগে যে পক্ষাঘাতগ্রস্ত রোগে আক্রান্ত হয়েছিলেন, এখন দেখা যায় উনার শরীরের মধ্যে কোনো রোগ নাই। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। ইলমে তসৌফের বুজুর্গানে কেরাম উনারা যারা প্রথমে দালাইলুল খয়রাতের সবক আনেন, সবক আনার পরে ইলমে তাসাউফের বুজুর্গানে কেরাম প্রায় সময় বলে দেন যে তোমরা দালাইলুল খয়রাত পড়ার পরে তোমরা বেশি বেশি করে কসিদে বুরদা পড়িও। কসিদে বুরদার মাধ্যমে আল্লাহ রসুলের সাথে ইশক এবং মহব্বত গভীর সম্পর্ক পয়দা হয়ে যায়। এরপরে বুজুর্গানে কেরাম একটা আমল বলেছেন, কোনো মানুষ যদি নেক নিয়ত লইয়া জুম্মা বাড়ি রাত্রে নেক নিয়ত লইয়া কিবলামুখী হইয়া পাক পবিত্র অবস্থায় খুশবু লাগাইয়া একটা মাত্র নিয়ত লইয়া কসিদে বুরদা যদি শুরু থাকি শেষ পর্যন্ত পড়ে, আর ওই কসিদে বুরদার ওসিলা লইয়া আল্লাহর দরবারে যদি আল্লাহর বান্দা দোয়া করে, এই কসিদার বিনিময়ে আল্লাহ রব্বুল আলামিন তার দোয়ারে কবুল করে নেন। বলুন সুবহানাল্লাহ। দুইজন মানুষ নগদ আমি দেখাইলাম যে দুইজন মানুষ আল্লাহ রসুলের শানে কসিদা পড়িয়া আল্লাহ রসুলের দিদার নসিব হয়েছে। প্রিয় হাজরিন, রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শান, তার মান, তার মর্যাদা আছে না নাই? আছে। আমরার যুগে বর্তমানে আমরা যে যুগে আগমন করছি, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের আজকের এই পজিশনের অবস্থা নবীজি অনেক আগে বলে গেছেন। আল্লাহ রসুলের জীবদ্দশায় যা বলেছেন বর্তমান সময়ে তা শুরু হয়ে গেছে। আমার নবী রাহমাতুল্লিল আলামিন বলেছিলেন এমন একটা যুগ আসবে যেই যুগে কুলের শিশু বাচ্চার হাতের মধ্যে উত্তপ্ত আগ্নির আংরা দিলে তার জন্য এটা সহ্য করা যেমন কঠিন হবে, ঠিক আখেরি জামানার আমার উম্মতরা তাদের ঈমান রক্ষা করা অনুরূপ কঠিন হয়ে যাবে। তার কারণ রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন এমন এক যুগ আসবে যারা কোরআন এবং হাদিসের অনেক ইলম তাদের থাকবে এবং কোরআন এবং হাদিস ছাড়া কোনো বয়ান তারা করবে না। তাদের আমলের অবস্থা দেখলে মনে হবে তোমার আমল একেবারে নগণ্য। তার রুকু, তার সিজদা,
দেখলে মনে হবে তোমার রুকু সিজদা একেবারে নগণ্য। তারা এত সুন্দর কোরআন তিলাওয়াত করবে, তিলাওয়াত করবে ঠিক, কিন্তু তাদের তিলাওয়াতের আওয়াজ কণ্ঠনালীর নিচে যাবে না। সাবধান, তাদের থেকে দূরে তাকিও। তীর যেমন ধনুর থেকে চলে গেলে আবার ফিরে আসে না, ঠিক অনুরূপ ওরা ইমান থেকে এমনভাবে চলে গেছে আর কখনো তাদের মধ্যে ইমান ফয়দা হবে না। প্রিয় হাজরিন, আমাদের সমাজে আজকে এই মানুষগুলা আমরা অহরহ দেখতে পাই। আল্লাহর নবী 1450 বছর আগে যে ভবিষ্যৎবাণী করে গিয়েছিলেন, আজ তা হুবহু প্রতিষ্ঠিত হয়ে যাচ্ছে। আজকে আমাদের এই উজান মেহেরপুর আজকের যে মাহফিল, বাংলাদেশ আঞ্জুমানে তালামিজে ইসলামিয়ার উদ্যোগে মাহফিল, আল্লামা সাহেব কিবলা ফুলতলি রহমতুল্লাহ আলাইহি এই বাতিল মতবাদীদের বিরুদ্ধে সোচ্চার ভূমিকা পালন করার জন্য আঞ্জুমানে তালামিজে ইসলামিয়া গঠন করেছিলেন। জুড়ে বলুন মারহাবা। প্রিয় হাজরিন, আমরা যে রাহবর পেয়েছি, আমাদের সাহেব কিবলা ফুলতলি রহমতুল্লাহ আলাই, তার সারাটা জীবন ওয়াজের ভাষা ছিল আকিদার ভাষা। সারা জীবন আকিদার ওয়াজ করে গেছেন। আগে তো আকিদার দরকার, ঠিক কিনা? আগে তো ইমানের দরকার। গ্রাম্য ভাষায় একটা কথা আছে, ইমান নাই দরো খান নমাজ ভরো। হইনি না কন্যা? ইমান না হইলে নমাজ রোজা করিয়া কোনো লাভ নাই। আপনি দিনে রাইতে সজ্জা দেউকা, আপনার ইমান নাই। আপনার রুকু সজ্জা, কোরআন তিলাওয়াত, জিকির আজগার, দান খয়রাত, কুরবানি, তা কোনটার খামিয়াইতো নাই। আর ইমানর মূল হইলা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। প্রিয় হাজরিন, সাহেব কিবলা সব সময় আকিদার ওয়াজ করতেন, মানুষকে শুদ্ধ পথে রাখার জন্য, সিরাতাল মুস্তাকিমের উপর প্রতিষ্ঠিত রাখার জন্য উনি আহলে সুন্নাতুল জামাতের পতাকাবাহী একটা সংগঠন গঠন করেছিলেন, আঞ্জুমানে তালামিজে ইসলামিয়া। যার কারণে এই সংগঠনগুলোর মাধ্যমে, এই ধরনের সুন্নি মাহফিলের মাধ্যমে মানুষের সম্মুখে উপস্থাপন করা হয় কোরআন সুন্নাহর বিশুদ্ধ আকীদা। প্রিয় হাজিরিন, আমরা যখন কোরআন সুন্নাহর বিশুদ্ধ আকীদার ওয়াজ আমরা যখন আমাদের মসলকের উলামায়ে কেরাম করেন, তখন অনেক মানুষ বলে তারা তো এগুলা কিচ্ছা কাহিনী বলে। আমি যে আয়াত পড়েছিলাম, ওয়ালিল্লাহিল ইজ্জাতু ওয়ালি রাসূলি ওয়ালিল মুমিনিনা ওয়ালাকিন্নাল মুনাফিকিনা লা ইয়ালামুন, এটা কিচ্ছা নেই, এটা কোরআন শরীফের আয়াত। আর কোরআন শরীফত তো কিচ্ছা আছে, আসিন না নাই? ইসুফ আলাইহিস সালামের সূরা ইউসুফ নামে যে সূরা নাজিল হয়েছে, এই সূরারে কইছে আহসানুল কাসাস। বড় সুন্দর এক কিচ্ছা এখানের মাঝে, সুন্দর এক কাহিনী। আমি যা তিলাওয়াত করেছি, এই আয়াতের আগে আল্লাহ রসুল যে দুনিয়াতে থাকা অবস্থায় বলেছিলেন কিছু মানুষের কথা, তারাও কিন্তু দলিল দিবে কোরআন থেকে। আজকে কিন্তু তারা দলিল দিতেছে কোরআন থেকে। কি দলিল? তারা বলতেছে ওয়ালিল্লাহিল ইজ্জাতু জামিয়া, সমস্ত ইজ্জতের মালিক একমাত্র আল্লাহ। এই আয়াত দিয়া মানুষে বুঝাইতে আছে, বই লেখছে এবং মাহফিলের মধ্যে বয়ান দিতেছে আল্লাহ ছাড়া আর কেউরে ইজ্জত করা যায় না। জুড়ে একবার হোক নাউজুবিল্লাহ। আল্লাহর ইজ্জত আছে, এইখানে আমরা মানি, আল্লাহর উপরে আর কেউ ইজ্জত আলা নাই। কিন্তু আল্লাহ ছাড়া যে আর কেউ ইজ্জত নাই, ই কথা যে কয় ইগু পরিষ্কার একটা মুনাফিক। কিতা? পরিষ্কার একটা মুনাফিক। আমি কই না, আমার আল্লাহ কইন। আল্লাহ এখন ওয়ালিল্লাহিল ইজ্জাতু, ইজ্জত আল্লাহর, ওয়ালি রাসূলি, রাসূলের, ওয়ালিল মুমিনিন, মুমিনের, ওয়ালাকিন্নাল মুনাফিকিনা লা ইয়ালামুন, মুনাফিকেরা তা অনুধাবন করতে পারে না। মুনাফিকে এটা বুঝে না।
মুনাফিকে তার কারবার হইলে কি খালি খাটাকুটি করা অন্য আদা এক লাইন ভরো আর হনো আর এক লাইন বাদ দাও, অন্য এক লাইন ভরো হনো আর এক লাইন বাদ দাও। ওই যে আমরা সমাজও কিছু মানুষে কইন হুজুরকল ওয়াজও হইয়া আনলেও খালি দলাদলির ওয়াজ করেন, দলাদলির ওয়াজ হুজুরকলে করছেন না, দলাদলির ওয়াজ আমার আল্লাহ করছেন। হোক আলহামদুলিল্লাহ, আমার আল্লাহ করছেন নানি দলাদলির ওয়াজ আল্লাহ করছেন। আল্লাহ কুরআনও দলর পরিচয় দিছেন কুরআন শরীফ। হোক সুবহানাল্লাহ। আল্লাহ কুরআনের মধ্যে কাফিরের পরিচয় দিয়া পৃথক একটা সূরা আল্লাহ নাজিল করছেন। কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, করছেন না সূরা কাফিরুন? কুরআন শরীফের মধ্যে সূরা মুনাফিকুন নামে একটা সূরা আল্লাহ নাজিল করছেন। ইজা জাকাল মুনাফিকুন, কুরআনুল কারীমের মধ্যে আল্লাহ সূরা মুমিন কয় একটা সূরা আল্লাহ নাজিল করছেন। কাদ আফলাহাল মুমিনুন, জোরে জোরে বলেন মারহাবা। মুমিন সূরা আছে না নাই? ইনো মুমিনের কত আছে। কাফির পরিষ্কার, আল্লাহর দিন মানছে না, কুরআন মানছে না। মুনাফিক হইল মুসলমানের মাঝে মুনাফিক, মুসলমানের মাঝে মুনাফিক, মুসলমানের মধ্যে মুনাফিক। কিন্তু মুসলমানের মধ্যে মুনাফিক তাকিয়া সে নমাজও করে, রোজা রাখে, হজও করে, যাকাত দেয়, কুরবানিও করে, জিকির আজগার করে, তাসবিহ তাহলিল করে। বলে এত কিছু করার পরে মুনাফিক হইল কিলা? বলে মুনাফিক হইছে কারণে আমার নবীর শানও বেয়াদবি করার কারণে, আমার নবীর শানে বেয়াদবি করার কারণে। নবীর যেই জায়গাত গিয়া সব ইবাদত পাইব, কিন্তু নবীর শানও বেয়াদবি করিলছে, ইগু মুনাফিক হয়ে গেছে। আর ই নমাজ রোজা তার কোনো খামি আইতো নাই।